পুলিশ হত্যা ও গুমের মামলায় দিনভর নাটকীয়তার পর বাতিল হলো ১৭ বছরের ফাইয়াজের রিমান্ড। হাইকোর্ট ক্ষোভ প্রকাশ করায় শেষ বিকেলে রিমান্ড বাতিল করেন ঢাকার সিএমএম আদালত। পরে তাকে পাঠানো হয় শিশু উন্নয়ন কেন্দ্রে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। এ দৃশ্য শনিবার ঢাকার সিএমএম আদালতের। ঢাকা কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র হাসনাতুল ইসলাম ফায়াজকে রিমান্ডে পাঠান বিচারক শান্তা আক্তার। এদিন ফায়াজের বয়স ছিল ১৭ বছর ৩ মাস ৮ দিন। ১৮ বছরের নিচে কাউকে গ্রেপ্তার করা হলে বিচার হওয়ার কথা শিশু আইনে। তা সত্ত্বেও পুলিশ হত্যা মামলায় আসামি দেখিয়ে ফায়াজকে ৭ দিনের রিমান্ডে দেয়া হয়। যা নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। রোববার বিষয়টি হাইকোর্টের নজরে আনেন আইনজীবী শাহদিন মালিক। রিমান্ড বাতিল চেয়ে রিট করা হয় হাইকোর্টে। এ সময় ফায়াজকে শিশু আইন অনুযায়ী সুরক্ষা দেওয়ার নির্দেশ দেন আদালত। এখন আমরা জানতে পেরেছি যে সে একজন মাইনর। এই অবস্থায় এই প্রেক্ষিতে তাকে রিমান্ডে নেওয়ার কোনো স্কোপ নেই, রিমান্ডে নেওয়া হচ্ছে না। আর মাইনর অ্যাক্ট অনুসারে তার প্রসিডিংসটা ফলো করবে। তার বাবা মা আদালতের কাছে যথাযথ প্রতিকার প্রার্থনা করে আদালত সেটা কনসিডার করার মতো অভিমত মহামান্য হাইকোর্ট জানিয়েছে। এদিকে রিটকারী শাহদিন মালিক বলেন, পুরো ঘটনায় হাইকোর্ট ক্ষোভ প্রকাশ করেছেন। শিশুকে এইভাবে দড়ি বেঁধে পুলিশ ভ্যানে চড়ছে, এটা আমাদের দৃষ্টিতে প্রযোজ্য অনেকগুলি আইনের বরখেলাপ হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর কাজ হলো এর প্রতিকারের ব্যবস্থা করা, যা কিন্তু এটা করতে গিয়ে তারা যদি এমন কাজ করে বসে যে জনগণের তাদের প্রতি শ্রদ্ধা আস্থা চলে যাবে, তাদের এই কাজ করা উচিত না। এদিকে হাইকোর্টের মৌখিক আদেশের পর শেষ বিকেলে তড়িঘড়ি করে ফায়াজের রিমান্ড বাতিল করেন ঢাকার সিএমএম আদালত। সেই সাথে ফায়াজকে পাঠানো হয় শিশু উন্নয়ন কেন্দ্রে। এখন ফায়াজের মামলার শুনানি হবে শিশু আদালতে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।